আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিকিউর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন এসএসসি হায়ার ম্যাথের একটি অঙ্ক আমরা দেখব। অঙ্কটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ এসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সূচক এবং লগের অঙ্ক। প্রথমে আমরা একটু খেয়াল করি, অঙ্কটি দেওয়া আছে ক নম্বরে, যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার লগ এ এক্স। এখন এইটা আমাদের প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, প্রথমে অঙ্কটি দেখি যে এক্স এর পাওয়ার আছে লগ এ ওয়াই, ওয়াই এর পাওয়ার আছে লগ এ এক্স। এখন এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু খেয়াল করব, প্রথমে আমরা একটু আসি যে এটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিই বাম পক্ষ ডান পক্ষ। এখন আমরা ধরি পি ইজ ইকুয়াল টু লগ এ ওয়াই এবং কিউ ইজ ইকুয়াল টু লগ এ এক্স। এখানে আমরা একটু খেয়াল করি যে লগ এ ওয়াই পি ইজ ইকুয়াল টু, এখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিনা যে এ টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু ওয়াই। কেন? কারণ আমরা সূত্র জানি লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে এর পাওয়ার 1 হয়ে গেল, এক্স ওই পাশে চলে গেল। এটা হচ্ছে লগের সূত্র। লগের সূত্র হচ্ছে লগ এ এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এ টু দি পাওয়ার ওই যে 1 চলে আসে, মানে এর পাওয়ার হবে 1 এবং এক্স হলে চলে যাবে ওই পাশে এবং এক্স শুধু ফ্রি হবে, লগ ফ্রি হয়ে যাবে। তাহলে যদি এই সূত্রটা থাকে আমরা এইভাবে করব যে লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এটা সূত্র, লগের সূত্র, যে এর পাওয়ার 1 অর্থাৎ এক্স এর জায়গায় 1 বসবে আর 1 এর জায়গায় এক্স চলে যাবে, সেক্ষেত্রে লগ ফ্রি হয়ে যাবে। তো লগ ফ্রি হওয়ার জন্য আমরা যে সূত্রটা একটু ইউজ করলাম সেটা হচ্ছে যে, তাহলে এখানে আমাদের যেটা বিষয় যে ওয়াই চলে আসলো পির জায়গায় এবং পি চলে গেল ওয়াই এর জায়গায় এবং লগটা ফ্রি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এখানে পেলাম যে পি ইজ ইকুয়াল টু ওয়াই। এবং একইভাবে এখানে যদি আমরা হিসাব করি যে এক্স এর জায়গায় পি কিউ যাবে এবং পি কিউ এর জায়গায় এক্স আসবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ কিউ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ পি এবং এক্স ইজ ইকুয়াল টু এ কিউ আসলো। এখন আমরা একটু খেয়াল করব, এটা আমরা এখান থেকে একটু উঠাই, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে এইখানে আমি যদি একটু পি দিয়ে গুণ করে দিই, এখানে পি আছে আর ওইখানে কিউ আছে, আমরা যদি পি এবং কিউ তাহলে ওয়াই কিউ, কিউ দ্বারা গুণ করলাম, অর্থাৎ ঘাতকে কিউ দ্বারা গুণ করে পাই। সেক্ষেত্রে এ পি কিউ ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা একটু বলতে পারি যে ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এ পি কিউ। এখন আমাদের টার্গেট এখান থেকে এ পি কিউ আর এখান থেকেও এ পি কিউ বানানো। একইভাবে আমরা যদি এখানে কিউ আছে তাহলে এখানে পি দ্বারা গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এ কিউ, সরি এখানে একটু একবারে আমরা পি এবং কিউ, এখানেও আমরা হিসাব করব যে ঘাতকে উভয় পক্ষে ঘাতকে পি দ্বারা গুণ করে পাই, পি দ্বারা গুণ করে উভয় পক্ষের ঘাতকে পি দ্বারা গুণ করে। সেক্ষেত্রে আমরা এখানে এখন যেটা পাবো সেটা হচ্ছে এক্স পি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি কিউ। এখন আমরা একটু খেয়াল করি, y ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু যদি এ পি কিউ এবং এক্স পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এ পি কিউ, তাহলে এখানেও ওয়াই টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু এ পি কিউ এবং এখানেও এ পি কিউ। তাহলে আমরা এই 1 এবং 2 নাম্বার যদি সমীকরণ দিই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই যে ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি। এটা আমরা অবশ্যই লিখতে পারি, কারণ এই দুই সমীকরণের উভয় পাশে এ পি কিউ ইজ ইকুয়াল টু সমান। তাহলে এই এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু আমরা সমান লিখতে পারি। এখন এইখানে আমরা কিউ এর মান যেটা আমরা ধরে নিয়েছিলাম
এ টু দি পাওয়ার কিউ, এখন কিউ ইজ ইকুয়াল টু লগ এ এক্স, এক্স ইজ ইকুয়াল এক্স এর পাওয়ার যে পি আছে, পি ইজ ইকুয়াল টু আমরা যে ধরে নিয়েছিলাম, এই যে পি ইজ ইকুয়াল টু যেটা ধরছিলাম সেটা বসাবো, এবং কিউ ইজ ইকুয়াল টু যেটা ধরছিলাম সেটা বসাবো। তাহলে এখন এক্স এর পাওয়ার পি, পি হচ্ছে লগ এ ওয়াই, তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু এই যে পাওয়ার, এটা ইজ ইকুয়াল টু আমরা প্রমাণ করলাম যে প্রুভড।